তো হ্যালো স্টুডেন্টস, নেক্সট দিন আমরা ফুলমনিস ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস করেছি। আজকে আমরা সেকেন্ড ক্লাসে এগোচ্ছি, তারপর থেকে পড়বো। তো যারা ফার্স্ট ক্লাস দেখোনি তারা আগে তাড়াতাড়ি গিয়ে ফার্স্ট ক্লাসটা দেখো, তারপরে নেক্সট ক্লাসে এসো। আর চলো শুরু করা যাক। তো ফুলমনিস ইন্ডিয়া সেকেন্ড ক্লাস। তো ওয়ান ডে হার টিচার শোড হার এ পিকচার। ওয়ান ডে মানে একদিন, হার টিচার, হার মানে তার, টিচার মানে শিক্ষক, শোড মানে দেখিয়েছিলেন, হার মানে তাকে, এ পিকচার একটি ছবি। একদিন তার শিক্ষক তাকে একটি ছবি দেখিয়েছিলেন। হি কেম টু নো দ্যাট ইট ওয়াজ দি পিকচার অফ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ হার কান্ট্রি। সি কেম টু নো দ্যাট, সে জানতে পেরেছিল যে, ইট ওয়াজ দি পিকচার এটি হয় সেই ছবি, অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং একটা খুবই সুপরিচিত গুহাচিত্র, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। তার মানে কি না, সে জানতে পেরেছিল যে এটি হয় আমাদের দেশের একটি পরিচিত, খুব পরিচিত গুহা ছবি, গুহা চিত্র। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং, তুমি কি ছবিটি দেখতে চাও? হেয়ার ইট ইজ, এই যে এটি হলো সেটি। তবে বইতে আলাদা ছবি আছে, আমি এখানে একটা আলাদা ছবি লাগিয়েছি। তারপরে নেক্সট স্লাইডে যাওয়া যাক। বলছে কি না, দিস ইজ ওয়ান অফ দি পেন্টিংস ফাউন্ড ইন দি অজন্তা কেভস। এটা হয় অজন্তা কেভসে খুঁজে পাওয়া ছবিগুলির মধ্যে একটি। ইট ইজ এ ফ্রেস্কো, মানে এটি হয় একটি দেওয়াল চিত্র। ফ্রেস্কো মানে কি, দেওয়াল চিত্র, এটা নোট করে রাখবে। ফ্রেস্কো মানে দেওয়াল চিত্র। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, অলমোস্ট মানে কি প্রায়, 2000 ইয়ার্স এগো, টু মানে কি 2000 মানে হাজার, প্রায় 2000 ইয়ার্স বছর, এগো মানে আগে, এগো মানে আগে, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেন্টেড ইনসাইড দি কেভস অফ অজন্তা অ্যান্ড এলোরা। সাম মানে কিছু, গ্রেট মানে মহান, ইন্ডিয়ান আর্টিস্ট কিছু মহান ভারতীয় শিল্পীরা, পেন্টেড এঁকেছিলেন, ইনসাইড দি কেভস অফ অজন্তা অ্যান্ড এলোরা, অজন্তা এবং এলোরার গুহার মধ্যে। ইনসাইড মানে মধ্যে, কেভস মানে গুহা। এরপরে নেক্সট তাহলে কি বললো, এই স্লাইডে কি পড়লাম না, এটি হয়, দিস ইজ ওয়ান অফ দি পেন্টিংস ফাউন্ড ইন অজন্তা কেভস, এটি অজন্তা কেভে খুঁজে পাওয়া, অজন্তা গুহায় খুঁজে পাওয়া একটি ছবি। আর ইট ইজ এ ফ্রেস্কো, এটা হয় একটি দেওয়াল চিত্র। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেন্টেড ইনসাইড দি কেভস অফ অজন্তা অ্যান্ড এলোরা। প্রায় 2000 বছর আগে কিছু মহান ভারতীয় শিল্পীরা এটাকে অজন্তা ও এলোরা গুহার মধ্যে এঁকেছিলেন। নেক্সট স্লাইডে আসা যাক। বলছে কি না, আওয়ার কান্ট্রি ইজ দি হোম টু মেনি রিলিজিয়ন্স। বলছে কি আওয়ার কান্ট্রি আমাদের দেশ, ইজ মানে হয়, দি হোম টু মেনি রিলিজিয়ন্স অনেক রিলিজন মানে অনেক ধর্মের, অনেক ধর্মমতের ঘর। Hinduism, Buddhism and Jainism appear together in the sculptures of Ellora. হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মকে একসাথে দেখা যায় এই এলোরার স্কাল্পচার্স মানে ভাস্কর্যে। ডাউন দি এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। ডাউন দি এজেস, ডাউন দি এজেস মানে কি না যুগে যুগে, মেনি গ্রেট আর্টিস্ট অনেক মহান শিল্পীরা, পেন্টেড ইনসাইড, পেন্টেড মানে কি এঁকেছিলেন, ইনসাইড মানে মধ্যে বা ভেতরে, মেনি আদার টেম্পলস আরো অনেক মন্দিরে, অ্যান্ড চার্চেস এবং গির্জাতে, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। তার মানে কি দাঁড়ালো, ডাউন দি এজেস যুগে যুগে, মেনি গ্রেট আর্টিস্ট অনেক মহান শিল্পীরা, পেন্টেড ইনসাইড এঁকেছিলেন, মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। মেনি আদার টেম্পলস মানে কি অনেক মন্দিরে এবং গির্জাতে, অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের। তো আজকের জন্য এতটুকুই। আর হ্যাঁ, এখানে ওয়ার্ড ট্রু দেওয়া আছে, মানে কি না যে সমস্ত ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো একটু কঠিন লাগে সেগুলোর এখানটায় মানে দেওয়া আছে, এগুলো তোমরা খাতায় তুলে নেবে। এখানটায় আরেকটা কথা বলে দিই, এই যে ডাউন দি এজেস মানে হলো গিয়ে যুগে যুগে, মানে হলো গিয়ে কি যুগে, যুগে,
একটু হাতের অক্ষর গন্ডগোল হচ্ছে মাউসে লেখার জন্য, তো এটা তোমরা তুলে নিবে খাতায়, ঠিক আছে? আর বাকি এই ওয়ার্ড্রপ গুলো তোমরা খাতায় তুলে নিবে। আমি একবার বলেছি, টিচার মানে কি শিক্ষক, পিকচার মানে কি ছবি, ফেমাস মানে কি প্রসিদ্ধ, কেভ পেন্টিং মানে কি গুহা চিত্র, কান্ট্রি মানে কি দেশ, ফ্রেস্কো মানে কি প্রাচীন চিত্রকলা, অলমোস্ট মানে কি প্রায়, ইয়ার্স মানে কি বছর, আর্টিস্ট মানে কি শিল্পী, পেন্টেড মানে কি চিত্রিত বা আঁকা আছে, কেভস মানে কি গুহা, গ্রেট মানে কি মহান, অজন্তা কেভস মানে কি অজন্তা গুহা, এলোরা মানে কি এলোরা, এটা দুটো গুহার নাম, হোম মানে কি ঘর, রিলিজিয়ন্স মানে কি ধর্ম, হিন্দুইজম মানে কি হিন্দু ধর্ম, বুদ্ধিজম মানে কি বৌদ্ধ ধর্ম, জৈনিজম মানে কি জৈন ধর্ম, স্কাল্পচার্স মানে কি ভাস্কর্য, টেম্পলস মানে কি মন্দির, চার্চেস মানে গির্জা, এজেস মানে যুগ। তো আজকের জন্য এতটুকুই। তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ যখন তোমরা এটা পড়ো, আবার আমরা এই তাড়াতাড়ি নেক্সট ক্লাস নিয়ে আসছি। থ্যাংক ইউ।